আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে যারা শরীক করবে, আল্লাহ তাআলার সাথে যারা অংশীদারিত্ব স্থাপন করবে, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ করেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যে শিরকের চেয়ে ছোট গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন। শিরকের চেয়ে যে গুনাহগুলো ছোট, ওগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনে গুনে বাছাই করে আল্লাহ তাআলা পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো, কোরআন ও সুন্নাহের ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা শোনা এবং বলার মতো তৌফিক দান করেছেন। এজন্য সবাই মিলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় থাকবে শিরিক সম্পর্কে। এই শিরিক অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ। এই শিরিকটাকে আল্লাহ তাআলা ইসলামে সম্পূর্ণরূপে হারাম করেছেন। ইসলামী শরীয়তের মধ্যে গুনাহের সর্বোচ্চতর যে গুনাহটা, ওই গুনাহের নাম হচ্ছে শিরিক। তো আজকে আমি আমার আলোচনাকে আপনাদের বোঝার সুবিধার্থে 8টি পয়েন্টে ভাগ করেছি। কয়টি পয়েন্ট? এই পয়েন্টগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আলোচনা পুরোটাই আপনারা নিয়ে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ। এই 8টি পয়েন্টে আমরা গুরুত্ব সহকারে শুনবো ইনশাআল্লাহ। শুরুতেই আমার আলোচনার ভূমিকা। শিরিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সমকক্ষতা সাব্যস্ত করা, মনে করা, অথবা অংশীদারিত্বতা সাব্যস্ত করা, অথবা একাধিক ঈশ্বরে বিশ্বাসী হওয়া। এটা আরবি হচ্ছে অর্থ। আর শরীয়তের, ইসলামী শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয় যে আল্লাহ তাআলার ক্ষমতার মতো অন্য কারো ক্ষমতা আছে, আল্লাহ যা করতে পারে তা অন্য কেউ করতে পারে, এরকম বিশ্বাসী হওয়ার নাম হচ্ছে শিরিক। তো শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। শিরিকের গুনাহ আল্লাহ কি করবেন না। তবে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যদি শিরিক করে থাকে, পরবর্তীতে ঈমান আনে, সেক্ষেত্রে তাদের কথা ভিন্ন। তারপরে আবার কেউ শিরিক করত কিন্তু বুঝে নাই, পরবর্তীতে তাওবা করেছেন, তাওবা করতে করতে এক পর্যায়ে আল্লাহ মাফ করে দিতে পারে। শিরিকের গুনাহ এত বড়, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন যে শিরিকের গুনাহকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। তো এই জন্য আলোচনাগুলো আমরা সবাই গুরুত্ব সহকারে শুনব। শিরিক, এই ইসলামের আরেকটা অর্থ হচ্ছে শিরিক না করা। ইসলামের আরেকটা অর্থ কি? শিরিক না করা। সহিহ বুখারী 48 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল ইসলামু আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিক বিহি। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেছেন, আল্লাহর রাসূল বলেন যে শোনো, ইসলাম কাকে বলে? ইসলাম বলা হয় তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা এবং আল্লাহ তাআলার সাথে কোনো প্রকার অংশীদারিত্ব করবা না, আল্লাহ তাআলার সাথে কোনো প্রকার শরীক করবা না। এটার নামই হচ্ছে ইসলাম। তার মানে ইসলাম কাকে বলে? আল্লাহর ইবাদত করা, আল্লাহ এক এটা বিশ্বাস করা, আল্লাহ তাআলার সাথে কোনো প্রকার শিরিক না করা, এটার নাম হচ্ছে ইসলাম। এখন আসেন শিরিকের কয়েকটা উদাহরণ দিই। আমাদের সমাজে বলতে পারে, হুজুর শিরিক কি কি? শিরিকের অনেক প্রকার রয়েছে। শিরিক 104টা শিরিক পর্যন্ত আমি দেখেছি। অতগুলো তো এখন অল্প সময়ে বর্ণনা করার সুযোগ নেই, অল্প কয়েকটা বলতেছি মূল বিষয়গুলো। সেটা 1 নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, শিরিক। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা কি? অনেকে মাজারে গিয়ে সিজদা করে, সম্পূর্ণরূপে শিরিক। কোন বুজুর্গের কদম বসি করা, কদমে চুমু খাওয়া এবং কি তার এই কদমকে বরকতময় মনে করা, শিরিক।
কোন বুজুর্গের নামে পশু জবাই করা, মান্যত করা, এগুলো সব শিরিকের অন্তর্ভুক্ত। ঠিক তদ্রুপ কোন ব্যক্তি যদি, আল্লাহ রাসূল বলেন, মিশকাত শরীফের 3419 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কসম কাটলো, সে ব্যক্তিও শিরিক করলো। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটা যাবে? এই আমরা অনেকে ছোটবেলায় হয়তো বলতাম যে যে তোর মায়ের দুধের কসম, আমার মায়ের দুধের কসম, অমুকের কসম। অনেকে নিজের সন্তানকে ধরে কসম কাটে, আছে না নাই? কথা বলেন। এটা সম্পূর্ণরূপে শিরিক। সম্পূর্ণরূপে কি শিরিক? তদ্রুপ আল্লাহর রাসূল বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের বর্ণনায় আসছে, মিশকাত শরীফের 5331 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা ইউরাই, কোন ব্যক্তি নামাজ আদায় করলো মানুষ দেখানোর উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে, ফাকাদ আশরাক, তাহলে সে শিরক করলো, সে মুশরিক। যে ব্যক্তি নামাজ পড়লো অন্যকে দেখানোর উদ্দেশ্যে, সে কি করলো? তদ্রুপ আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি রোজা রাখলো অন্যকে দেখানোর উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে নয়, সে ব্যক্তিও শিরক করলো। তদ্রুপ কোন ব্যক্তি দান করলো, সদকা করলো মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে নয়, সেও কি করলো? শিরক করলো। দেখেন, প্রকাশ্যে দান সদকা করা কিন্তু জায়েজ, কিন্তু গোপনে করা উত্তম। প্রকাশ্যে দান সদকা করার কথা হাদিসের মধ্যে আসছে, এমনকি কোরআনের মধ্যেও আসছে, কিন্তু গোপনে করা উত্তম। আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে দান করো, তোমার ডান হাত দান করলে যাতে বাম হাত টের না পায়, এমন ভাবে দান করো। প্রকাশ্যেও দান করা কিন্তু জায়েজ, বৈধতা আছে, কিন্তু গোপনে করা কি উত্তম। প্রকাশ্যে করতে হবে এই নিয়তে যে আমি যদি দান করি আমার দেখা দেখি আরেক ভাই দান করবে, সেক্ষেত্রে কি উত্তম, সেক্ষেত্রে উত্তম। কিন্তু আমি দান করলে আমাকে সবাই দানশীল বলবে, আমাকে সবাই দানবীর বলবে, সেক্ষেত্রে সরাসরি শিরক হবে। সরাসরি কি হবে এটা বলা যাবে না, এরকম করাও যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। তার মানে কবরকে সিজদা করা, তারপরে মাজারে সিজদা করা, কোন বুজুর্গের পায়ে কদমবুসি করা, চুমু খাওয়া, বরকতময় মনে করা, কোন পীরের কাছে গিয়ে সন্তান চাওয়া, সবগুলো কি শিরক। কোন পীরের কাছে সন্তান চাওয়া যাবে? আমাদের দেশে আছে না নাই? ভরে গেছে, পীরের কাছে যায় সন্তানের জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করি আমিন। তো এই জন্য শিরক থেকে আল্লাহ তাআলা আমরা সবাই দোয়া করব, আল্লাহ আমাদেরকে আপনি শিরক থেকে হেফাজত করেন। শিরক থেকে সবাই বেশি বেশি দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, করি আমিন। আজকের আলোচনার 1 নম্বর পয়েন্ট এই ছিল, আলোচনার ভূমিকা। আলোচনার 1 নম্বর পয়েন্ট, শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। শিরকের গুনাহ সবচেয়ে, যেমন পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন লুকমান তার আদরের সন্তানকে বলেছিল, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে কখনোই শিরক করিও না। কেন শিরক করবে না? শোনো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরক যে করবে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা করবে, এবং আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের সেই কঠিন পরিস্থিতির মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে তুলবে। এজন্য শিরক করা যাবে না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এত সুন্দর উপদেশ দিয়েছেন, সন্তান কখনোই শিরক করবে না। আপনারাও আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে বলবা, বাবা শিরক করবে না, শিরক করবে না, শিরক করবে না, এটা বুঝাবেন যে শিরক করবে না, শিরক করবে না। সন্তান তখন তো আর বুঝবে না, ছোট থাকতে কি বুঝবে? কিন্তু যখন বড় হবে তখন সে তালাশ করবে শিরক কি, তখন সে তালাশ করবে, সে বুঝার চেষ্টা করবে শিরক জিনিসটা কি, তখন সে ওই শিরক থেকে কি হয়ে যাবে, নিজেই সেভ হয়ে যাবে।
এজন্য ছোটবেলা থেকে সন্তানদেরকে উপদেশ দিবেন, বাবা আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করবা না, আল্লাহ তাআলার সাথে কখনো অংশীদারিত্ব স্থাপন করবা না। পারবেন না ইনশাআল্লাহ? শিরিক করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, 2821 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যুনুবি আকবারু ইনদাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে কোন গুনাহটা সবচেয়ে বেশি বড়? সবচেয়ে বড় গুনাহটা কোনটা? আল্লাহর রাসূল বললেন, শোনো, ক্বালা আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাক, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করা। নাউজুবিল্লাহ করেন। তার মানে আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করাকে আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ কোনোভাবেই সহ্য করে না যে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ বিশ্বাস করবে। এজন্য আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করার কোন সুযোগ নাই। তারপরে ওই সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, তারপরে কোন গুনাহটা বড়? শিরকের পরে কোন গুনাহটার স্থান? আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী শোনো, ক্বালা আন তাকতুল ওয়ালাদাকা মাখাফাতান আন ইয়াতআম, ও সাহাবী শোনো, শিরকের পরে বড় গুনাহ হচ্ছে তুমি দরিদ্রতার ভয়ে, খাবারের ভয়ে তোমার সন্তানকে তুমি হত্যা করবা। আগে জাহেলিয়াতের যুগে মানুষ যদি চিন্তা করতে একটু দরিদ্র হইতো, সন্তানকে হত্যা করত। তারা মনে করতো যে আমার রিজিক হিসেবে বাকশার জন্য আসছে। করেন নাউজুবিল্লাহ। এই যে এটা হচ্ছে একটা মারাত্মক গুনাহ, নিজের সন্তানকে খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে হত্যা করা। এটা ইসলাম আগে ছিল, কিন্তু ইসলাম আসার পরে ওই প্রথাটাকে নিঃশেষ করে দিয়েছেন। তারপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা আইয়ু, তারপরে কোন গুনাহটা সবচেয়ে বেশি বড়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আন তুজানিয়া হালিলাতান জারিক, ও সাহাবী শোনো, তারপরে গুনাহের স্থান হচ্ছে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার জিনায় লিপ্ত হওয়া। তারপরে হচ্ছে জিনার স্থান। দেখেন, জিনার চেয়ে বড় গুনাহ হচ্ছে নিজের সন্তানকে হত্যা করা। তার চেয়ে বড় গুনাহ হচ্ছে কি? শিরক। তারপর তার চেয়ে বড় গুনাহ কি? শিরক। তার মানে শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে উপরে, শিরকের চেয়ে বড় আর কোনো গুনাহ নাই। শিরকের গুনাহই সবচেয়ে বড় গুনাহ, আর শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে? এজন্য আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করে আমিন। এই গেল আলোচনার 1 নম্বর পয়েন্ট। আলোচনার 2 নম্বর পয়েন্ট, শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। শিরকের গুনাহকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না, মাফ করবে না। অমার্জনীয় অপরাধ শিরক। সূরাতুন নিসা 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার সাথে যারা শরীক করবে, আল্লাহ তাআলার সাথে যারা অংশীদারিত্ব স্থাপন করবে, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ করেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যে শিরকের চেয়ে ছোট গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন। শিরকের চেয়ে যে গুনাহগুলো ছোট, ওগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা শিরকের থেকে ছোট গুনাহগুলো মাফ করবেন। ওমাই ইউশরিক বিল্লাহ, এবং যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তারা মূলত আল্লাহ তাআলার সাথে শিরক করে মিথ্যা ঘটনা রচনা করে। তারা হচ্ছে মিথ্যুক। যারা শিরক করে আল্লাহ তাআলা তাদেরকে মিথ্যাবাদী, মিথ্যুক সাব্যস্ত করেছেন। যারা শিরক করে তারা কি? মিথ্যুক। আসলে শিরক মানে আল্লাহ তাআলার সমকক্ষতা পোষণ করা, আল্লাহ তাআলার মতো ক্ষমতাবান মনে করা। আচ্ছা, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ আছে? আল্লাহ তাআলার অংশীদারিত্ব কেউ আছে?
আল্লাহ তাআলার মতো ক্ষমতাবান কেউ আছে? এখন যদি কেউ শিরিক করে তাহলে তো এমনিতেই মিথ্যা, এমনিতেই কি? আল্লাহ তাআলা বলতেছেন যারা শিরিক করে অবশ্যই তারা মিথ্যা, তারা মিথ্যা ঘটনা রচনা করে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই মারাত্মক বড় অপরাধ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক, পড়ি আমিন। এজন্য আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে? তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আল্লাহ তাআলা দুনিয়ার মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মুমিনরা তোমরা শোনো, হে বনি আদমরা তোমরা শোনো, তোমরা যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসো, সুম্মাস্তাগফারতানি, এবং আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা গফারতু লাক, আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহকে মাফ করে দিব। আল্লাহর কাছে আকাশ পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করবেন। তারপরে বলেন, ওয়ালা উবালি, আমি এই যে তোমাদের সব গুনাহকে মাফ করব, এই বিষয়ে আমি কাউকে পরোয়া করি না। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে ক্ষমা করে যদি জান্নাতে দেয়, আল্লাহ তাআলাকে কেউ কিছু বলতে পারবে? আবার দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা যদি জাহান্নামের মধ্যে প্রবেশ করায়, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলাকে কিছু বলার। আছে নাকি বলেন? আল্লাহ তাআলা চাইলে দুনিয়ার সব মানুষকে জান্নাতে দিবে, আবার চাইলে সব মানুষকে জাহান্নামে দিবে। আল্লাহ চাইলে পারে না? আল্লাহ বলেন, এই বিষয়ে আমি কাউকে পরোয়া করি না। তারপরে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদ, ও বনি আদম শোনো, তোমরা যদি পৃথিবী সমান, পৃথিবীটা যত বড়, এত পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে হাজির হব, উপস্থিত হও, ওই পৃথিবী সমান গুনাহের মধ্যে লা তুশরিক বি শাইআ, ওই পৃথিবী সমান গুনাহের মধ্যে কোনো শিরিকের গুনাহ নাই। পৃথিবী সমান গুনাহ আছে, গুনাহ বড় বড় গুনাহ, জিনা করছো, ব্যভিচার করছো, জুলুম করছো, অত্যাচার করছো, কিন্তু কোনো শিরিক করো নাই। আল্লাহ তাআলা বলেন, শোনো, লাউতিতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ তাআলা ওই পৃথিবী সমান ক্ষমা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। বুঝাইতে পারি নাই? বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা, সবাই খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা পৃথিবী পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহ তাআলাও পৃথিবী সমান ক্ষমা নিয়ে তোমাদের কাছে হাজির হব। এবার বুঝতে পারছেন না? নাই তো সুবহানাল্লাহ ওই সময় বলে ফেলতেন, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। তার মানে আল্লাহ তাআলা বলেন, এক পৃথিবী পরিমাণ গুনাহ যদি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসো, ওই ভিতরে যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, শিরিক না করে থাকো, ওই পৃথিবী পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু ওই পৃথিবী পরিমাণ গুনাহের মধ্যে যদি একটা শিরিক থাকে, আমি আল্লাহ মাফ করব না। আমি আল্লাহ কি করব না? তবে শিরিকের গুনাহ আল্লাহ তাআলার কাছে যদি বেশি পরিমাণ তাওবা করতে 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 আল্লাহ চাইলে মাফ করতে পারে। আল্লাহ চাইলে মাফ করতে পারে। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার কাছে শিরকের গুনাহ থেকে হেফাজত চাইবো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিরকের গুনাহ থেকে হেফাজত করুক, করি আমিন। আজকের আলোচনার 3 নম্বর পয়েন্ট, যারা শিরক করবে তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন সূরাতুজ জুমার 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন, নবী আপনি এবং আপনার পূর্বে যত নবীদেরকে আমি পাঠিয়েছি সকলের প্রতি আমার একটা ওহী ছিল। কি ওহী ছিল শুনেন, যে লাইন আশরাকতা, আপনারা কখনোই শিরক করবেন না। যদি আপনারা শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আপনাদের যত আমল রয়েছে সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে।
এটা কি আমাদের ক্ষেত্রে নাকি বলেন? নবীদের ক্ষেত্রে, নবীদের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন আপনারা যদি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করেন আপনাদের সব গুনাহ বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো আল নবীদের কথা তো অনেক উপরে, তাদের শান তো অনেক উপরে, আমরা তো অনেক ছোট, একেবারে তুচ্ছ, আমরা তো একেবারে তুচ্ছ। আল্লাহ তাআলা আল্লাহর নবীদেরকে বলতেছেন যে আপনারা যদি শিরিক করেন আপনারা কি হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবেন। তার মানে শুধু তাই না, তারপর আল্লাহ বলেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, কিয়ামতের সেই করুণ পরিস্থিতির মধ্যে, করুণ পরিণতির মধ্যে আপনারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে উঠবেন। নাউজুবিল্লাহ। এজন্য শিরকের গুনাহ যারা করবে, শিরিক যারা করবে তাদের সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এজন্য শিরিক আমরা কখনোই করব না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। কোন মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে না, কারো পায়ে সিজদা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। আজকের আলোচনা 4 নাম্বার পয়েন্ট, যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তাদের ঠিকানা করে দিয়েছেন জাহান্নাম। করেন নাউজুবিল্লাহ। সূরাতুল মাইদা 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন মুমিনরা শোনো, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে যারা অংশীদারিত্ব করে আল্লাহ তাআলার সাথে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম তাদের হচ্ছে তাদের বাসস্থান। তাদের বাসস্থান কোথায়? এবং তারপরে আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন জান্নাত। জান্নাত তাদের জন্য হারাম, জান্নাত। কিন্তু আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে কি? কথা বলেন, আমাদের আকাঙ্ক্ষা কি? দুনিয়াতে আসছি, আমল করি, সিজদা করি, আল্লাহকে ইবাদত করতেছি, এই যে জুমা পড়তে আসছি, আমাদের মূল উদ্দেশ্য কি? জান্নাত, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এই জান্নাতটাই হারাম হয়ে যাবে তাদের জন্য যারা শিরিক করে। জান্নাতটাই হারাম হয়ে যাবে কাদের জন্য? যারা শিরিক করে। এজন্য মুশরিক যারা শিরিক করে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যারা মুশরিক তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। পূজায় যাওয়া যাবে নাকি? না। কথা বলেন, পূজায় যাওয়া যাবে না। কোন হিন্দু বা বৌদ্ধ আমাদের ঈদের নামাজে আসছিল একবারও? আসছে? কিন্তু আমরা মুসলমানরা হচ্ছে বেহায়া, নির্লজ্জ। এই হিন্দুরা যখন গান বাদ্য ঢোল তবলা পিটায় তখন আমরা তাদের সাথে গিয়ে নাচানাচি করি। আছে না নাই? বিশেষ করে দুর্গা পূজা, এটা তো খুব নামকরা একটা পূজা, ঠিক না? সবাই চিনে। কিন্তু আমাদের 5 ওয়াক্ত নামাজ আছে, কোন ওয়াক্ত নামাজের নাম কি সেটা কোন হিন্দুরা জানে? কিন্তু আমরা জানি যে 12 মাসে 13টা পূজা। আমরা কি সবাই সেই খবর রাখি? কিন্তু তারা রাখে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল বলেন মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করলো অথচ সে শিরিক করেছিল, শিরিক করা অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আরো জোরে পড়েন। তারপরে আল্লাহর হাবিব বলেন মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই এমন ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। শিরিক যারা করবে, তাওবা করে না করে যদি মারা যায়, চিরস্থায়ী জাহান্নাম। বুঝছেন? চিরস্থায়ী কি? জাহান্নাম। ঈমান আনছে, ঈমান আনার পরে আবার শিরিক করছে, হ্যাঁ, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কিন্তু শিরিক করে নাই, শুধু ঈমান আনছে, নামাজ পড়তে পারে নাই, আফসোস করত, রোজা রাখতে পারে নাই, আফসোস করত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যারা জাহান্নামে থাকবে, যে বলবে যে ফেরেশতারা যাও জাহান্নামের মধ্যে দেখো কারা কারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসে আমি জান্নাতে দেব।
এই সমস্ত ব্যক্তিদেরকে কোথায় দিবে? জান্নাতের মধ্যে দিবে। কিন্তু যারা শিরিক করবে তাদের আর কোনো সুযোগ, অনেক বড় গুনাহ। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় পানাহ চাইবো শিরিক থেকে, সবসময় এই শিরিক থেকে হেফাজতে থাকার চেষ্টা করব। মাজারে যাব না, মাজারে যাব না এটাও বলবো না। আপনারা মাজারে যান, জিয়ারত করেন, সিজদা করেন না। যারা মাজারকে অনেকে হয়তো ভালোবাসতে পারেন, আমার কথা তিতা লাগতে পারে, কিন্তু আগে বোঝেন, ইসলাম বোঝেন। ইসলাম কিন্তু মাজারে গিয়ে সিজদা দেওয়া না, পীরের কদম বুসি করা না, পীরের কাছে গিয়ে সন্তান চাওয়া না। এজন্য বুঝেন বুঝেন ভাই, ইসলাম বুঝেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, করি আমিন। এই যে আলোচনা বলেছিলাম কয়টি পয়েন্টে করব? 8টি পয়েন্টে আলোচনা করব বলেছিলাম। সময় যেহেতু সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ আর বাকি 4টা পয়েন্ট আগামী জন্য আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, করি আমিন। আলোচনার শিরোনামগুলো আবার একটু মনে করে দিই। আজকের আলোচনার 1 নম্বর পয়েন্ট, শিরিক সবচেয়ে বড় অপরাধ। 2 নম্বর পয়েন্ট, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। 3 নম্বর পয়েন্ট, যারা শিরিক করবে তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট, যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম তাদের স্থান হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আলোচনাটুকু বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক, করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।